আজকে সমাজের কালচার, সমাজের এই ব্যবস্থাটা এত অধপতনের দিকে চলে যাচ্ছে। আজকে বর্তমান সময়ে একটা বিষয়, একটা ভিডিও ভাইরাল হয়েছে, যেই বিষয়টা হলো যে একটা যুবক, যেই যুবকটা একেবারেই যুবক, একটা ছেলে, যেই যুবকটা পেটের তাগিদে, জীবিকা উপার্জনের তাগিদে একটা মুরগের ফার্মের মধ্যে কাজ করত। সেই যুবকটার নাম হলো হৃদয়। এই হৃদয় নামক ছেলেটা কাজকর্ম করত। অপর দিকে তার কিছু বন্ধু, চাকমা উপজাতি কিছু বন্ধু তার সাথে শত্রুতার জের ধরে তার সাথে যে অমানবিক যে আচরণ করলো, একজন সত্যিকারের বন্ধুর সাথে এমন খারাপ, এমন নেককারজনক কাণ্ড করতে পারে না। কারণ হলো বন্ধুর সাথে এভাবে, বন্ধুর সাথে খারাপ আচরণ, এক বন্ধু অপর বন্ধুকে এভাবে হত্যা করতে পারে না। শুধু তাই নয়, এক বন্ধু অপর বন্ধুকে হত্যা করে তার গোশতগুলাকে টুকরা টুকরা করে তারা ভক্ষণ করে নিজেরা খেয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, ওই যে চাকমা উপজাতি তারা তো মুসলমান নয়, তারা হলো অন্যান্য ধর্মের অনুসারী। ওই চাকমা উপজাতি হৃদয় নামক ওই যুবক ছেলেটাকে হত্যা করলো, তাদের গোশতগুলা ভক্ষণ করলো, এবং কি তাকে আটক করার পরে তার বাবার কাছে মুক্তিপণ হিসাবে 2 লক্ষ টাকা তারা চাইল। যদি 2 লক্ষ টাকা দেন তাহলে আপনার সন্তানকে ফিরাইয়া দিব। বাবা অসহায়, সন্তানকে রক্ষা করার জন্য বাবা চিন্তা করলেন যে আমার কলিজার টুকরা সন্তানকে যে কোনো মূল্যেই হোক উদ্ধার করতে হবে। এজন্যই হৃদয়ের বাবা তার সন্তানকে রক্ষা করার জন্য জায়গা বিক্রি করলেন। জায়গা বিক্রি করে 2 লক্ষ টাকা তাদেরকে দিলেন, সেই উপজাতি চাকমাদেরকে দিলেন। এই নাও তোমরা 2 লক্ষ টাকা তোমাদেরকে দিলাম, আমার সন্তানকে তোমরা আমার কাছে ফিরাইয়া দাও। কিন্তু এই 2 লক্ষ টাকা নেওয়ার পরেও তারা ছাড়ে নাই। 2 লক্ষ টাকার পরেও তারা তাদের বন্ধুকে কিভাবে কুপিয়ে হত্যা করলো, যেটা জাহিলিয়তের যুগ হার মানায়। জাহিলিয়তের যুগেও এমন নির্মম কাজ সমাজের মানুষগুলা করতো না। এজন্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে, আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মাজিদের ভিতরে আয়াত অবতীর্ণ করলেন। মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হে ঈমানদারেরা, তোমরা যে কোনো মানুষকে তোমরা বন্ধু বানাইও না। তোমরা বন্ধু নির্বাচন করতে কোনো ইহুদি নাসারা বিধর্মীদেরকে কোনো সময় তোমরা বন্ধু হিসাবে গ্রহণ করো না। কারণ বিধর্মীরা তোমাদের বন্ধু নয়, তোমাদের চির দুশমন। হক সে ইহুদি হোক আর নাসারা হোক আর খ্রিস্টান হোক, যে কোনো ধর্মের অনুসারী হয় না কেন, তারা আমাদের প্রকৃত বন্ধু হতে পারে না। তারা আমাদের চিরশত্রু, তারা আমাদের প্রকৃত তারা শত্রু। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, বন্ধু নির্বাচন করার জন্য বন্ধু যখন নির্বাচন করব, তখনই ভালো মানুষ দেখে, নেককার দেখে, মুসলমান দেখে আমরা বন্ধু নির্বাচন করব। যদি বন্ধু নির্বাচন করতে গিয়ে
ভুল করি তাহলে দেখা যাবে হৃদয়ের মতো আমাকেও আপনাকে এভাবে আঘাত করবে, আমাকে আপনাকে এভাবে হত্যার ষড়যন্ত্র করবে। এই জন্য আজকে স্পষ্ট হয়ে গিয়েছে চাকমা উপজাতিরা কিভাবে একটা মুসলমান যুবককে কিভাবে হত্যা করলো, যেটা কোনোভাবেই সম্ভব নয়। নেট দুনিয়ায় তাদের এই বিষয়গুলা ভাইরাল হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাস্তি প্রদান করলেন। আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে শাস্তি প্রদান করলেন? আল্লাহ তাআলা তাদেরকে এমনভাবে শাস্তি প্রদান করলেন, পুলিশ যখন তাদেরকে ধরল তখন পাবলিক তাদেরকে নিজ হাতে তাদেরকে পিটিয়ে হত্যা করে দিয়েছে। এই জন্যে আমার ভাইরা, আমার বাবারা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বন্ধু নির্বাচন করার জন্য আল্লাহ তাআলা বলেন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। তোমরা যদি নেককার মানুষদের যদি সোহবত লাভ করো, নেককার মানুষদের, আল্লাহওয়ালা মানুষদেরকে যদি মহব্বত করো, ভালোবাসো, আল্লাহওয়ালা মানুষদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তোমার ওঠা বসা থাকে, তাহলে দেখা যাবে ওই নেককার মানুষের সাথে চলাফেরা করার কারণে, ওঠা বসার কারণে তুমিও নেককার হয়ে যাইবা, তুমিও ভালো মানুষ হয়ে যাইবা। আর যদি গুনাহগার পাপিষ্টের সাথে যদি সম্পর্ক থাকে, বেনামাজির সাথে যদি সম্পর্ক থাকে, মদকুর, গাঁজাকুর, হিরোইন কোরের সাথে যদি তোমার আমার সম্পর্ক থাকে, এ যুবক, তাহলে তাদের সাথে তোমার সম্পর্ক থাকলে তুমিও বেনামাজি হইবা, তুমিও বদকার হইবা, তুমিও পাপিষ্ট হইবা, তুমিও গুনাহগার পাপাচারী হইবা। এজন্যই যখন বন্ধুত্ব করব, এই বন্ধুত্বটা যেন ভালো মানুষের সাথে যেন বন্ধুত্ব হয়। হতে পারে ভালো মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে, নেককার মানুষের সাথে বন্ধুত্ব হওয়ার কারণে, তার সাথে উঠা বসা করার কারণে হয়তো হতে পারে এই নেককার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহ প্রেমিক মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়তো হতে পারে কাল কিয়ামতের ময়দানে মাশরে ওই মানুষটা তার ভালো মানুষের সাথে সম্পর্ক করার কারণে ওই নেককার মানুষটাও আপনাকে সুপারিশ করে হয়তো হতে পারে আপনাকেও জান্নাতে নিয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, আমার সন্তান কার সাথে চলাফেরা করে, আমার সন্তান কোথায় যায়, কোথায় কি করে, আমরা যারা অভিভাবক আছি আমরা এগুলার খবর নেওয়া, আমাদের সন্তান কোথায় যায়, কোথায় ওঠা বসা করে, কোথায় চলাফেরা করে, এগুলা হলো অভিভাবক হিসাবে আমরা আমাদের সন্তানের দিকে নজর রাখা। আমরা যারা মা বাবা আছি, আমাদের যাদের ছেলে আছে, মেয়ে আছে, আমাদের সন্তানদের তদারকি করা আমাদের দায়িত্ব। এছাড়া আমরা যদি আমাদের সন্তানের যদি দায়িত্ব আমরা গ্রহণ না করি, আমরা যদি দেখাশোনা না করি, তাহলে এটা আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব হবে না। এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা যদি এই নেককার মানুষদের যদি সোহবত লাভ করতে পারো, এই সোহবতের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালো মানুষের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে নেককার বানায়া দিবেন। আর যদি মন্দ মানুষের সাথে যদি তোমার আমার সম্পর্ক হয়, আল্লাহ তাআলা তোমাকে বদকার হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করবেন। এই জন্যে আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেককার মানুষদের সোহবত লাভ করার তৌফিক দান করেন।